হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত গোপাল ভাঁড়ের গল্পের দুনিয়ায়। আজকে রয়েছে ভূতের উপদ্রব নামক গল্পটি। ভিডিওটি রয়েছে অল্প সময়ের জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলো দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। রাজা কৃষ্ণচন্দ্র দরবারে রাজবদ্ধ নিয়োগ দেওয়া হবে। দেশ দেশান্তর থেকে চিকিৎসকেরা এলেন যোগ দিতে। গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিৎসক নির্বাচনের। গোপাল খুশি মনে বসলেন তাদের মেধা পরীক্ষায়। আপনার চিকিৎসালয়ে আশেপাশে ভূতের উপদ্রব আছে? জি আছে, প্রচুর ভূত। ওদের অত্যাচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না। দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই। এবার দ্বিতীয় চিকিৎসকের পালা। আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব কেমন? আশ্চর্য, আপনি জানলেন কিভাবে? ওদের জ্বালায় আমি অস্থির। দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই। এভাবে দেখা গেল সবার চিকিৎসালয়ের আশেপাশেই ভূতের উপদ্রব আছে। একজনকে শুধু পাওয়া গেল যার কোনো ভূত সংক্রান্ত ঝামেলা নেই। গোপাল তাকে রাজবদ্ধ নিয়োগ দিলেন। পরে দেখা গেল ওই চিকিৎসকই সেরা। রাজাও খুশি। একদিন রাজা ধরলেন গোপালকে। গোপাল বললেন, আজ্ঞে মহারাজ, দেখুন সবার চিকিৎসা কেন্দ্রের আশেপাশে ভূতের উপদ্রব শুধু বাড়ছে আর বাড়ছে। এর অর্থ হলো তাদের রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে। আর যাকে নিলাম তার ওখানে কোনো ভূতের উপদ্রবই নেই, অর্থাৎ তার একজন রোগীও মরে না। বন্ধুরা, ভূত সংক্রান্ত গোপালের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের 1000 স্টোরি চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।